হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে হায়দ্রাবাদ ঘোরার আমাদের শেষ দিন। তাই শেষ দিনে এসেছি হায়দ্রাবাদের সব থেকে বড় জায়গায়। তাহলে চলো চুটিয়ে আনন্দ করে নি। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। আজকে আমাদের দুজনেরই সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিল। তাও একদম ঝটপট জামা কাপড় পরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। কিন্তু যতটা তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল সেই তুলনায় দেরিই হয়ে গেছে। কিসের এত তাড়া? আসলে আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদের মোস্ট অ্যান্টিসিপেটেড স্পট, রামোজি ফিল্ম সিটিতে। আমরা মেট্রো করে নাগোল স্টেশনে নেমেছিলাম, কিন্তু তোমরা হায়দ্রাবাদে এসে কোথায় থাকছো তার উপরে ডিপেন্ড করবে তোমরা নাগোলে নামবে নাকি রেড লাইনের এলবি নগর মেট্রো স্টেশনে নামবে। দুটো মেট্রো স্টেশন থেকেই অলমোস্ট সেম ডিস্টেন্স রামোজি ফিল্ম সিটি, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা কিন্তু ম্যাপে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টার দিও লোকেশন, তাহলেই সঠিক জায়গাতে গিয়ে নামাবে অটো তোমাদেরকে। বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোয়নি আমরা, খালি অটোয় আসতে আসতে এক প্যাকেট হাইড অ্যান্ড সিক দুজনে মিলে খেয়েছিলাম। তাই এখানে একটু ওভার প্রাইস চা আর সিঙ্গারা খেয়ে টিকিটটা কেটে নিলাম। তারপর আমাদেরকে বললো এই বাসে এসে বসতে। এই বাসে তো আমাদের মতনই বেশিরভাগই সব বাঙালি। টিকিটের প্রাইসটা একটু বেশি লেগেছে আমার, কিন্তু ঠিক আছে, পৃথিবীর সব থেকে বড় স্টুডিও কমপ্লেক্স দেখছি বলে কথা, একটু তো দাম দিতেই হবে। আশা করছি অনেক কিছুই দেখতে পাবো ভেতরে। বেশ কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা যে মেট্রো স্টেশনেই নামো না কেন, গুগল ম্যাপসে কিন্তু লোকেশনটা দেবে রামোজি ফিল্ম সিটি টিকিট কাউন্টার। কারণ যদি শুধু রামোজি ফিল্ম সিটি লেখো তাহলে কিন্তু তোমাদেরকে মেন কমপ্লেক্সের রুট দেখাতে শুরু করবে। কোনো অটো বা ক্যাব কিন্তু ডাইরেক্টলি ভেতরে যেতে পারে না, তোমাদেরকে এসেই টিকিট কাউন্টারেই নামতে হবে। আর টিকিট কাটার পর ওদেরই বাস সার্ভিস তোমাদেরকে ভেতরে নিয়ে যাবে, ঠিক যেমন আমরা এখন যাচ্ছি। চলো ভেতরে যাই। প্রচন্ড এক্সাইটেড, এই বোর্ডটা দেখেই এত বেশি এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে আমার। সেই ছোট্টবেলা থেকে এই লোগোটা দেখছি রামোজি ফিল্ম সিটির। চলো ভেতরে ঢুকি, আই জাস্ট কান্ট ওয়েট। রামোজি ফিল্ম সিটির মেন কমপ্লেক্সের ভেতরে আমরা চলে এসেছি এখন। বাস নিয়ে এসে এই স্পটটায় নামিয়ে দিল। এই পুরো প্রেমিসেসটার নাম হচ্ছে ইউরেকা। ভেতরে অনেকগুলো বিল্ডিং আছে, আর প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আলাদা আলাদা শোজ হয়। আমাদের গাইড আমাদেরকে বলে দেবে যে কোন বিল্ডিং এ কখন যেতে হবে, টাইমিং অনুযায়ী আর কি। প্রথম আমাদের শো হচ্ছে কিছু একটা স্টান্ট পারফরমেন্স। আমি তো শুনেই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি। তাহলে চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাই যে কিরকম স্টান্ট পারফরমেন্স দেখাচ্ছে আমাদের। প্রচন্ড এক্সাইটেড লাগছে। চলো চলো ভেতরে যাই। কি নাম? ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো। আচ্ছা, এটা মনে হচ্ছে ওই ওয়েস্ট আমেরিকান কাউবয় থিমড কিছু একটা সেট আপ লাগানো আছে। বাহ, বেশ সুন্দর। আমরা এই গ্যালারির ওপর গিয়ে বসবো, আর এই পুরো সেট আপে কিছু একটা ওই এক্সটেন্সিভ থিয়েটার টাইপের পারফরমেন্স হবে। বুঝতে পেরেছি। এই তো আমাদের পারফর্মাররা এসে গেছে। হুম, এদের দুজনের মধ্যে কিছু একটা তো আছে, সেটা বোঝা যাচ্ছে। ওই দেখো ঝাঁপ দিতে যাচ্ছিল, ওকে বলছে যে নিচে সিঁড়ি দিয়ে এসো নেমে। হুম, এই এই রে, আহারে বেচারা, এই এই ধাক্কাও খাচ্ছে, সাবধানে। আমি তাই বলছি, একদমই আমাদের মতন সেম। হুম, এই তো তৃতীয় ব্যক্তিও চলে এসছে, কিন্তু এর কোনো দাল গলবে না। এই তো সোজা গুলি মেরে দিচ্ছে, কি অবস্থা! ও বাবা, এই তো এরা মনে হয় এরা চোর, এরা চোর। আর এই যে এরা প্রোটেক্টর অফ দ্য ভিলেজ। ফুল ফাইটিং শুরু হয়ে গেছে। এত সুন্দর করে কোরিওগ্রাফ করা পুরো অ্যাকশন সিকোয়েন্সটা, আর এত ভালো পারফর্ম করছে সবাই।
তোমাদের কথা জানি না, কিন্তু আমার ভীষণ থ্রিলিং লাগছে, খুব ভালো লাগছে, একদম ব্রেথ টেকিং পারফরমেন্স। একটু বায়াসড শুনতে লাগবে, কিন্তু এই যে সাদা চেক জামা পরে সামনের ভদ্রলোক, এনাকে বেস্ট লাগছে আমার। খুব ভালো, বাপ রে বাপ, কনস্ট্যান্টলি মারপিট চলছে, আর পেছনের সাউন্ড এফেক্টটাও দুর্দান্ত। ও বাবা, ও আবার ওপরে উঠছে, টাওয়ারে গুলি চলছে, বাপ রে বাপ, কনস্ট্যান্ট ফায়ারিং, কনস্ট্যান্ট ফায়ারিং। এর মনে হয় লেগে গেছে একটা গুলি। এই রে, পুরো তোপ নিয়ে এসেছে। এই ভিলেন শেষ, ভিলেনকে হারিয়ে দিয়েছে হিরোরা। আর এই যে যে ট্রেজারিটাকে প্রোটেক্ট করছিল, সেই ট্রেজারিটা সেফ অ্যান্ড সাউন্ড। মনে হয় এখানেই পারফরমেন্সটা শেষ হয়েছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এত সুন্দর করে কিউরেট করা, খুব ভালো লেগেছে। ওই স্টান্ট শোটা দেখে আমরা বাইরে চলে এসেছি। এই জায়গাটা কিছু একটা মঙ্গোলিয়ান আর্কিটেকচারের সেট আপ বানানো। বাবা, এই মূর্তিটা তো বেশ স্কেরি আছে, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা একটা ছোট্ট ফটো সেশন সেরে নিলাম। এই প্রত্যেকটা বিল্ডিং এর ভেতরে কিন্তু এক একটা রেস্টুরেন্ট আছে, জানো? ভালো, বেশ ভালো। চলো, আমরা এসে গেছি আমাদের পরের শো, স্পিরিট অফ রামোজিতে। প্রথম পারফরমেন্স হচ্ছে বাহুবলীর থিমে। অবভিয়াসলি বাহুবলী আর রামোজি ফিল্ম সিটি অতপ্রতভাবে জড়িয়ে আছে, তাই মোস্ট সার্টেনলি স্পিরিট অফ রামোজিতে প্রথম পারফরমেন্স বাহুবলীর হবে না তো আর কার হবে? তোমাদেরকে যদি মিউজিকটাও শোনাতে পারতাম তাহলে প্রপার এক্সপিরিয়েন্স হতো, কিন্তু সেটা করতে পারবো না গো। আগের ভিডিওতে আমি আর অপাদি যে গান গেয়ে দিয়েছিলাম না, সেটাতেই কপিরাইট ক্লেম এসে গেছে। তাই এই মিউজিক শোনালে তো আমার ভিডিও আর চ্যানেল কোনোটাই বাঁচাতে পারবো না। তাই আমি একটু বলে বলে দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। বাহুবলীর পুরো জার্নিটা এই ডান্স কোরিওগ্রাফিতে দেখালো। ওই যে বাহুবলী আর কাটাপ্পার যে ফাইটিং সিকোয়েন্সটা ছিল না, সেইটা এখন দেখাচ্ছে। কি সুন্দর কোরিওগ্রাফি, কি সুন্দর স্টেপস, খুব ভালো। তারপরে এই মাঝে মাঝে স্লো মোশন মুভসগুলো, এই যে এত ভালো করে কিউরেট করা প্রত্যেকটা স্টেপ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর সেকেন্ড পারফরমেন্স হচ্ছে এই একটা সুন্দর পারফরমেন্স। কি সুন্দর সিঙ্ক্রোনাইজেশনে আছে না প্রত্যেকটা পারফর্মার, অদ্ভুত অদ্ভুত। আমি একদমই ডান্স পারি না, তাই আমি যখন এরকম অসম স্টেপস দেখি আর অদ্ভুত মুভস দেখি, আমি জাস্ট কি বলবো, ইন অ, কমপ্লিট অ। অসাধারণ, অসাধারণ। এত ফিনেসের সাথে করছে প্রত্যেকটা স্টেপ, অদ্ভুত অদ্ভুত। প্রত্যেকটা পারফর্মার কত হার্ডওয়ার্ক করেছে এই জায়গা অবধি পৌঁছাবে বলে, সেটা তাদের পারফরমেন্স দেখলেই বোঝা যায়। কি সুন্দর করে প্রত্যেকটা স্টেপকে জাস্ট জাস্ট তুলে ধরছে, অদ্ভুত। এই যে এই মুভটা কে কোন অ্যাঙ্গেল থেকে দেখে বলবে যেটা ডিফিকাল্ট না, কিন্তু কত ইজের সাথে করছে, তাই না? অদ্ভুত। আর পেছনে এলইডি স্ক্রিনে যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড চলছে, একদম প্রপারলি ম্যাচ করছে ডান্সের স্টেপের সাথে। খুব ভালো, খুব ভালো। এই যে থিমটা হচ্ছে এখন, এটাই লাস্ট পারফরমেন্স, এটা প্যাট্রিয়টিক থিমে হচ্ছে। এটাই সব থেকে বড় পারফরমেন্স। আর অবভিয়াসলি আমাদের দেশে যে কোনো বড় প্রোগ্রামের এন্ড একটা কোনো প্যাট্রিয়টিক থিমেই হয়, সেটা হওয়া উচিত। খুব সুন্দর। এই পার্টিকুলার পারফরমেন্সটায় অনেকগুলো ডান্স ফর্ম মার্জ করা আছে, সেটা আমিও দেখে বুঝতে পারছি। প্রত্যেকটা পারফর্মার নিজের নিজের স্টেপটা এত সুন্দর করে করছে, অদ্ভুত অদ্ভুত। রামোজি ফিল্ম সিটিতে এই কিছুক্ষণ আগেই এসেছি, কিন্তু অলরেডি আমি বলতে পারি যে দিস ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ দিস ট্রিপ। খুব ভালো, খুব ভালো। এত সুন্দর লাগলো পুরো পারফরমেন্সটা, এত ভালো লাগলো, অদ্ভুত অদ্ভুত। স্পিরিট অফ রামোজি, ওয়েল ডান, ওয়েল ডান, অল অফ দেম। খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। স্পিরিট অফ রামোজি দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পরের শোটা দেখতে। পরের শোটার কি একটা নাম বললো, বেসিক্যালি ফিল্ম মেকিং এর ওপর বেসড এটা, কিন্তু ওই থিম পার্কে হয় না, একটা কার্টে বসে পড়ি, এই যে আমাদের কার্টটা এসে গেছে, এটাতেই বসবো আমরা। একটা কার্টে বসে আর ভেতরে চলে যাই, আর আলাদা আলাদা থিমের রুমস থাকে, সেখানে হয় আর কি লাইভ কিছু। তো ওই রকমই কিছু একটা দেখবো।
ও আচ্ছা আচ্ছা, ওই মিনিয়েচার ক্রিয়েট করা আছে ফিল্ম মেকিং এর ওপরে। বেসিক্যালি একটা স্টোরি পোর্ট্রে করছে যে অর্জুন বলে একটা ছেলে আছে, ওর একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে ওই মেয়েটার পেছনে আলাদা আলাদা লোকেশনসে পৌঁছাচ্ছে, আর ফাইনালি কিছু একটা হবে। তো ওইটারই ওই আলাদা আলাদা লোকেশনসের ট্রিপ হচ্ছে। যেমন প্রথমে দেখলাম ইন্ডিয়া, তারপরে ইউরোপ দেখলাম, এখন কোন একটা খুব মানে জানি না, নর্দার্ন আমেরিকা বা অ্যান্টার্কটিকাও হতে পারে। এটা কোথায় এসেছি, ও বাবা, ঈগল দেখলাম, এখানে আবার একটা গোটও আছে, ইউ অনলি উইশ টুয়াইস। ও অর্জুনের কাছে একটা জিন আছে, বেসিক্যালি ওই জিনটা অর্জুনের সব উইশেস ফুলফিল করছে, আর তার পেছনে পেছনে আমরা যাচ্ছি। এই যে অর্জুন অ্যাকশনও করে নিচ্ছে, সব করে নিচ্ছে। ও ফাইনালি আমরা নিউ ইয়র্কেও এসে পৌঁছে গেছি। এবারে নিউ ইয়র্কে, ও ব্রডওয়ে স্ট্রিটের সামনে এই যে নীল রঙের যে দাদুটা, এটাই হচ্ছে অর্জুনের জিন। ও বুঝলাম বুঝলাম, প্রত্যেকটা আলাদা আলাদা লোকেশনস দেখাচ্ছে যে কিরকম করে শুটিং হতে পারে বা হয়। বাহ, এই তো উইন্ডমিল। ও টর্নেডো আসছে, অনেক ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম টুইস্টার, ওই রকমই থিমের কিছু একটা এই সেগমেন্টটা। মুরগিগুলোকে দেখছো, একদম পাগল হয়ে গেছে, এত গোল গোল ঘুরছে। এই তো জিন দাদু, ও অর্জুনকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে, আমরাও সেখানে সেখানেই যাচ্ছি। এইটা মনে হয় হাওয়াইতে চলে এসেছি, পেছনে ভলক্যানো থেকে লাভা বেরোচ্ছে, কিন্তু এখানে ফুল মাস্তি চলছে সবার। একদম একদম, বঙ্গ বাজাচ্ছে, এদিকে ডান্স হচ্ছে, এই তো এইটাই তো জীবন। ওরে বাপরে, হাওয়াই থেকে সোজা জঙ্গলে চলে এসেছি। ও মাই গড, ক্রোকোডাইলের ওপরে বসে আছে জিন দাদু, আর পেছনেই ক্যামেরাম্যান। অনেক সাহস হয় ক্যামেরাম্যানদের, এটা তো সত্যি কথা, অনেক সাহস হয়। ও মাই গড, এই তো অ্যানাকন্ডা, এটা অ্যানাকন্ডাই হবে। পরের সেগমেন্ট হচ্ছে, ও এটা মনে হয় মেক্সিকোতে এসছি আমরা। বাহ বাহ, কোনো একটা ফেস্টিভ্যাল চলছে এখানে, খুব সুন্দর। আর ফাইনাল সেগমেন্টটা হচ্ছে এই যে একটা অ্যারাবিয়ান কিছু একটা সেট আপ করা আছে, এখানে জিন ফাইনালি ফুলফিল করছে অর্জুনের উইশ, আর ওকে বলছে ইউ হ্যাভ গট দ্য গার্ল, এবার অর্জুনের বিয়ে হবে। এই তো এই তো, অর্জুনের বিয়ে হচ্ছে প্রিশার সাথে। হ্যাঁ, লেখা আছে প্রিশা ওয়েডস অর্জুন। এবার জিন দাদু আমাদেরকেও বাই বলছে। খুব ভালো লাগলো, ছোট্টর মধ্যে একটা খুব সুন্দর শো। এবার এখান থেকে মনে হয় আমরা বাইরের দিকে বেরোবো। ও মা, এই তো ল্যাম্প আর জিন দাদু ভ্যানিশ হচ্ছে। কি সুন্দর লাইটের কাজ, তাই না? খুব ভালো। ওখান থেকে বেরিয়ে এই একটা শপ আছে, আর শপটার গাছের উপরে দেখো কে বসে আছে। এখানে অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিল, আমরা সেরকম কিছু কিনিনি, আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা যাব আমাদের পরের শো দেখতে। এখন আমরা এসেছি এই ব্ল্যাক লাইট শোটা দেখবো বলে, আর আমাদের প্রাইম এন্টারটেইনার হচ্ছে এই ফিল্মি ল্যান্ড। ও আমাদেরকে ডান্স করতে করতে আর লাইটস ক্যামেরা অ্যাকশন করে বলছে যে কোন কোন জনরার সিনেমা তৈরি হয়, আর সেই প্রত্যেকটা জনরার প্রাইম এলিমেন্টস কি কি হয়। তাহলে চলো দেখি কি কি বলছে লায়ন। প্রথম জনরাটা যেটা দেখালো সেটা হচ্ছে কমেডি। এই পার্টটাতে প্রচন্ড হাসিয়েছে আমাদেরকে, খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই লায়নটাকে, কি মিষ্টি, তাই না? এই মুহূর্তে কি গান বাজছে জানো? দ্য থিম অফ হেডউইগ, হ্যারি পটারের টিউনটা বাজছে। ও মা, আবার শাহরুখ খানের সেভ করছে লায়ন, কি সুন্দর বাটারফ্লাইজ উঠছে। লায়নটা মনে হয় ওটা ধরার চেষ্টা করবে, এই বললাম না ধরার চেষ্টা করবে, এই দেখো ও ধরার চেষ্টা করছে। আরে ধরতে পারবে না, ওদেরকে ছেড়ে দাও, ঠিক আছে। আহারে বেচারা স্যাড হয়ে গেছে, স্যাড হয়েও না, পরের বাটারফ্লাইটাকে ধরে নেবে। এই থিমটা হচ্ছে বেস্ট ফ্যান্টাসি, আমাদের সবার প্রিয় ফ্যান্টাসি। আমাদের ফিল্মি লায়ন একটু রেস্ট করতে গেছে, তাই এখন অন্য পারফর্মাররা এসে আমাদেরকে অন্য জনরাগুলো দেখাচ্ছে। এখন দেখানো হচ্ছে ড্রামা। বাহ, পেছনের প্যাটার্নগুলো কি সুন্দর, তাই না? আর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই পারফর্মাররা নিজেদের শ্যাডো দিয়ে যে প্যাটার্নগুলো তৈরি করছে, কি পারফেকশনের সাথে করছে প্রত্যেকটা স্টেপ। ও মা, আবার ব্যালেও হচ্ছে। প্রত্যেকটা ডান্স কোরিওগ্রাফি কিন্তু সত্যি অসাধারণ। বাহ বাহ, আবার নতুন কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে। ও মাই গড, এটা কি লামা? সে আবার বাও করছে সামনের ফিগারটাকে, কি সুন্দর। এই তো অ্যাকশন সিকোয়েন্সের বেস্ট পার্ট, দ্য চেজ, কি ভালো করে দেখাচ্ছে, তাই না? পরের জনরা হচ্ছে হরর। আর এই যে জম্বিজরা উঠছে নিজেদের কবর থেকে, এখন মনে হয় ওরাও আমাদেরকে ডান্স করেই দেখাবে।
এই তো সিঙ্ক্রোনাইজেশনে চলে এসছে, এবার জম্বিসরা ডান্স করছে। পরের জনরা হচ্ছে অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার পাইরেটসদের থেকে বেশি আর কেই বা করে, তাই না? এখানে সবাই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান তো দেখেছে, কি কমেন্ট সেকশনে বলো আমাকে। পরের জনরা হচ্ছে মাই মোস্ট ফেভারিট, সাইফাই। এটা মনে হচ্ছে স্টার ওয়ার্স এর থেকে ইন্সপায়ার্ড। এই তো ফুল ব্যাটেল হচ্ছে, পেছনের স্ক্রিনে স্পেসশিপটা দেখছো তোমরা, অদ্ভুত। লাস্ট জনরা হচ্ছে রোম্যান্স। কি সুন্দর পারফর্ম করছে না, আর এই পুরো ব্ল্যাক লাইটের পারফরমেন্স তো তাই আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। খুব ভালো লাগলো আমাদের দুজনেরই, খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। তাহলে আজকের ব্লগটা এই অবধি থাক, আমরা এই মাছদের দেখে নিই, বাকিটা পরের ব্লগে। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।